ভালো করে একটা বাঁশ বল। বাঁশের উপরে একটা কুয়া দিয়ে ঝাঁপ মেরে আমার গোবিন্দ উঠলো। পেটে গোয়া দেয়া বাঁশেতে চড়ে, আমার পেটে গোহা দেয়া বাঁশেতে চড়িয়া, পেটেতে বাঁধিয়া বাঁশেতে চড়িয়া, পেটে গোহা দেয়া বাঁশেতে চড়িয়া, ঘোড়ায় কতে কো পাকে, ঘোড়ায় কতে কো পাকে, ঘোড়ায় কত পাকে, আবার ঘোড়ায় কতে কো পাকে। এবার একটা দড়ি টাঙে দে, এ প্রান্ত থেকে ও প্রান্ত একটা দড়ি ভালোভাবে এই মাছ থেকে ওই মাছ ধরে ভালোভাবে টান। দড়িটা ভালো করে হাঁটে হাঁটে যায় সোতায় গাড়িয়া থাকে, এবার তারা ধরে তাই হাঁটি হাঁটি যায়। দড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্ত 2-4 বার চুয়াশা করছে, হ্যাঁ এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। এবারে কেমন ভাবে ধরা দড়ি পায়ে হাঁটে হাঁটে যায়, ধরা দড়ি যায় হাঁটি হাঁটি আরে পায়, ধরা দড়ি পায়ে হাঁটে হাঁটে যায়, আরে ধরা দড়ি যায় হাঁটি হাঁটি আরে পায়, ধরা দড়ি পায়ে হাঁটে হাঁটে যায়, ধরা দড়ি যায় হাঁটি হাঁটি আরে পায়, ধরা দড়ি পায়ে হাঁটে হাঁটে যায়, ধরা দড়ি যায় হাঁটি হাঁটি আরে পায়, ধরা দড়ি পায়ে হাঁটে হাঁটে যায়, সোতায় গারে আনাখে, সোতায় গাড়িয়া নাকে, সোতায় গারে আনাখে। আবার সোতায় গাড়িয়া নাকে। এইভাবে অনেক বাজি দেখানো হলো। এবার বলছে ওমা বলতে কি জানো, আমরা আসছিলাম এই যখন এই নদীটা পার হলাম, গঙ্গা নদী ব্রিজে ওঠার আগেই একটু দাঁড়িলাম, একটু দাঁড়িয়ে একটু যাই বিশ্রাম করলাম। দেখলাম এই গর্তের মধ্যে জল ঢুকে গিয়েছে, দুটো সাপ খেলা করছিল। আমরা বাজিগরের ছেলে, হ্যাঁ কেউ একটা বাজিগরের ছেলে, তো ঝুড়ি ছিল ঝাঁপি, ঝাঁপিতে আমরা সাপ দুটো এনেছি। তো যাই হোক খেলাটা দেখাবো, দেখার পরে আপনারা ধীরে ধীরে নিজের গন্তব্যস্থলে চলে যাবেন, আবার সন্ধ্যাবেলায় আসবেন যাত্রা শুনবেন, ঠিক আছে? তো সাপের খেলাটা যখন হবে, হ্যাঁ অনেক বড় বড় উস্তাদ থাকবে, নিজের মতো করে শ্রবণ করবেন আর দেখবেন, জানি তাই। তো দেখুন আমাদের কাছে অনেক নাগ নাগিনী আছে, নাগিনীরা নাচ দেখাবে আর নাগ যারা তারা খেলা দেখাবে। ও মা খেলা দেখে জাগো বাবু, সাপ সাপের খেলা, নাগিনীরা নাচ দেখাবে, নাচ দেখাবে খেলা। খেলা দেখে যাবো বাবু সাপের খেলা, নাগিনীরা নাচ দেখাবে, নাচ দেখাবে খেলা। খেলা দেখে যাবো বাবু সাপের খেলা, নাগিনীরা নাচ দেখাবে, নাচ দেখাবে খেলা। লোহার গড়া বাসর ঘরে বেহুলা সতী লক্ষিন্দর, সেই ঘরে থেকে মাগো ভাঙলো সুখের ঘর। খেলা দেখে যাবো বাবু সাপ সাপের খেলা, নাগিনীরা নাচ দেখাবে, নাচ দেখাবে খেলা। এই শোন, তাড়াতাড়ি খেলাটা দেখিয়ে দে।
প্রত্যেকের কাছে দক্ষিণা নেব শেষে। ওই মা মনসা শহরে ভালো করে দেখাও খেলা ফলানি ধরে মা মনসা শহরে ভালো করে খেলা মাগো ফলানি ধরে মা মনসা শহরে ভালো করে খেলা ফলানি ধরে ও মা মনসা মা মনসা গায়ের ভিতর দিয়ে মা মনসা গায়ের ভিতর দিয়ে মা মনসা গায়ের ভিতর দিয়ে এলো বাবা মা মনসা গায়ের ভিতর দিয়ে তেল সিঁদুর লইয়া সবে ঘরের বাহির হলে মা মনসা ধরি কালো মাগো ফলা ধরি ও মা মনসা শহরে ভালো করে খেলো মাগো ফলানি ধরে ও মা মনসা ফুল তুলিতে গেলে তারে ছবল মেরে দেয় মা মনসা মনসা শহরে ভালো করে খেলো মাগো ফলা ধরি ও মা মনসা শহরে ভালো করে খেলো মাগো ফলানি ধরে ও মা মনসা আরে মা মনসার খেলা দেখে যে না দেবে করি আস্তে আগে আগে গেলে হবে না ও মা গো বলে মেঠো করে মাঠের মধ্যে বলে মেছো করে মাঠের মধ্যে মাঠের মধ্যে সুযোগ পেলে ছবল মেরে দেয় ও মা মনসা ও মা মনসা মনসা শহরে ভালো করে খেলো মাগো ফলা ধরি ও মা মনসা মা মনসা গায়ের ভিতর দিয়ে মা মনসা গাবের ভেতর দিয়ে তেল সিঁদুর লইয়া সবে ঘরের বাহির হয়ে মা মনসা আরে মা মনসার খেলা খেতে মাঝে করে মা মনসার খেলা দেখে যে না দেবে করি মা মনসার খেলা দেখে যে না দেবে করি তারে ঘরে মা মনসা করবে দানা করে ও মা মনসা শহরে ও মা মনসা মনসা শহরে ভালো করে খেলো মাগো ফলা ধরি ও মা মনসা আমার সাবরে খেলা সাঙ্গ হয়ে গেল সাবের খেলা সাঙ্গ হয়ে গেল আমার সাবরে খেলা সাঙ্গ হয়ে গেল বদনে সবে মিলে হরি হরি বলো ও মা মনসা হরি বলো হরি বলো ভালো করে খেলো মাগো ফলা ধরি ও মা মনসা শহরে এবার বাজিকরের কি হলো না গায়ের ঘাম এই যে সাজা ছিল না ওই রাধাকুণ্ডের মাটি আর শ্যামকুণ্ডের জল, হ্যাঁ এই ঘামের দ্বারা সব ধোয়া গেল। আর
আমার রাধা রানী চিনতে পারলো, বলে এই যে আমার বাঁকায়